আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন তারারে সুস্থতার জিন্দেগি দান ফরমাও আল্লাহ, তুমি সিহত এবং সালামতের জিন্দেগি দান ফরমাও আল্লাহ। প্রবাসী ভাই হলে আল্লাহ মাদ্রাসার জন্য দিন রাত মেহনত করিয়া টাকা পয়সা দিয়া ঘর বানাইয়া দিছেন আল্লাহ, কেউ গাড়ি বানাইয়া দিছেন, কেউ অজুখানা করিয়া দিছেন আল্লাহ, কেউ বিল্ডিং গহল দান করছেন আল্লাহ। এই সমস্ত দান খয়রাত্রে তুমি কবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ। তারার পক্ষ থেকে এগুলার ওসিলা বানাইয়া আযাব আর গজব থেকে হেফাজত ফরমাও আল্লাহ। তারার রুজি রোজগারের মধ্যে বরকত দান ফরমাও, তারার বাচ্চা কাচ্চারে নেক হায়াত দান ফরমাও আল্লাহ। তারারে তুমি নেক হায়াত দান ফরমাও আল্লাহ, সিহত এবং সালামতের জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ। তারার এই দান খয়রাত্রে তুমি কবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ। আখিরাতুর নাজাতুর জরিয়া হিসাবে কবুলের মঞ্জুর ফরমাও ই আল্লাহ। এগুলার জরিয়া বানায়া বেলা হিসাব জান্নাতের ফয়সালা করিয়া দিও। মাদ্রাসার বাচ্চাদের যাতায়াতের লাগে একটা টমটম বা নতুন একটা টমটম আজকে আমরা মাদ্রাসার জন্য দান করলাম। হাজি সাহেব আমাদের দুবাইয়ের কাছে তারা মহান তারা মাদ্রাসা তারা মা বাবার লোকের মাঠে রুম দিচ্ছে, এরপরে অনেকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করা বোর্ডিং বা কেউ গরু দিচ্ছে, কেউ কাশি দিচ্ছে, কেউ কিতাব দিচ্ছে। এরপরে আমরা হাজি হারুন মিয়া সাহেব আর তাইনোর ভাই আল্লাহ মিয়া সাহেব তাইনোর আরো পরিবারের পক্ষ থেকে বা ৩-৪ কোটি টাকা খরচ করে মাদ্রাসার একটা এতিমখানা বোর্ডিং বাচ্চাদের পড়তায় লাগে ব্যবস্থা করা হোক ইনশাল্লাহ। শীঘ্রই এটা কাজ শুরু হইব, প্ল্যানও হয়েছে। আরও লন্ডন অনেক অসুস্থ, তারা মাদ্রাসার বিভিন্ন সহযোগিতা করা, তারা সবার জন্য দেশি বিদেশি প্রবাসী সবার জন্য ইনশাল্লাহ দেওয়া হইত। আর আমরা আজকে আমরা সামনে আগামী দিনে যারা তালিব বাংলাদেশের পরিদর্শক সাহেব তালবাড়ির যুগ আমার পাঠাত আমরা সামনে বসি বুঝলে কিছু নসিহত করিয়া দেশি বিদেশি প্রবাসী সবল লাগে ইনশাল্লাহ আমাদের দোয়া করবো। আমরা সবল লাগে দোয়া করি ইনশাল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات وقد ورد في الخبر عن النبي الصادق الأبر وهو الصادق المصدوق أنه عليه الصلاة والسلام قال من يريد الله به خيرا يفقهه في الدين وقال سيدنا أبو هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال خيار أمتي علماؤها ألا وإن الله تعالى أن يستغفر للعالم 40 ذنبا قبل أن يغفر للجاهل ذنبا واحدا أو كما قال عليه الصلاة والسلام অত্র মাদ্রাসা সুনামধন্য হযরত আসাতাজায়ে কেরাম, আজিজ তালিবে ইলম ছাত্র ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাদ্রাসার ভিতরে নুরানি পরিবেশে ইলমে ওয়াহির আঙ্গিনায় সমবেত হয়ে কিছু দ্বীনি উলুমে নববিয়া অর্জন করার তৌফিক দান করছেন। এই জন্য সকলেই আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আসলে এখানেও আমি ওয়াজ করতেও আসি নাই, দোয়া করতেও আসি নাই, আসছি শুধুমাত্র তোমাদের কাছ থেকে দোয়া নেওয়ার লাগে মিয়াইছি। যদিও আমার পিছনে পরিচয় দেওয়া হয়েছে পরিদর্শক, বোর্ডে আমার একটা জিম্মাদারি, ছোটোমোটো একটা জিম্মাদারি দিছে, এই হিসাবে এটা অস্বীকার করণ যায় না। আমি এই বিশ্বনাথের একজন মানুষ, বাড়ি না হইলেও কিন্তু বিশ্বনাথের ভিতরে আমার প্রায় 10 বছর অতিবাহিত হয়ে গেছে। আপনারা অবশ্যই ছিলেন জামিয়া মাদানিয়া বিশ্বনাথ, এই মাদ্রাসাত আমি আছি
এবং পড়াই। আপনার এই মাদ্রাসার মধ্যে আমি আইছি শুধুমাত্র আপনার কাছ থেকে দোয়া নেওয়ার যায়, কিন্তু হুজুরে আমার এই কথাটা কইছেন যে 2-4টা কথা হওয়ার লাগি। আসলেও বাইরে খান থেকে কোনো 2-1জন মেহমান যদি আইন, যোগ্য হোক অথবা অযোগ্যই হোক, বাইরে খান থেকে আওয়ার কারণে এনর কাছ থেকে 2-4টা কথা শোনার মতো সবার কি থাকে, আগ্রহ থাকে, উৎসাহ থাকে, চাহিদা থাকে। এর কারণেই এন্ডে আমরা অতিথি বানাইয়া ছাত্রগুলোর সামনে 2-4 কথা আমরা খোয়া নিল আই। এটার দ্বারা অনেক ফায়দা হয়, কিন্তু এই সময় তো আমার কাছে নাই। যে উদ্দেশ্যে আমি আইছি এই উদ্দেশ্যে কিন্তু এখনো পর্যন্ত শুরু করছি না। মাদ্রাসা ছুটির সময় সামনে কিমান হইয়া যার, এর কারণে সামান্য সময়ে মহতমিম সাহেবের নির্দেশ পালনার্থে আমি কোরআন শরীফের ছোট্ট মোট্ট একখানা আয়াত আর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসের ভান্ডার থেকে 2টা হাদিস আপনাদের সামনে পড়ছি। এক হাদিস আপনারা সকলেই জানেন, যারা নুরানির ভিতরে পড়ছেন এরা সবাই জানেন। নুরানির ভিতরে এই হাদিসটা আছে, আর না থাকলেও এর সমার্থবোধক আরো কিছু হাদিস আছে। আর আরেক হাদিস সিত্তার ভিতরে নাই, আছে শুধুমাত্র আপনার আল কানজুল উম্মালের ভিতরে, সেই হাদিসটা আমি পড়ছি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যারা এই ইলমে ওহী নেয়ার জন্য মাদ্রাসার ভিতরে আসে এরা দাম অনেক বেশি আল্লাহর দরবারে, অনেক বেশি। এটা যেভাবে রাহমাতুল্লিল আলামিন ঘোষণা দিছেন, এইভাবে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ সরাসরি ভাবে ঘোষণা দিয়ে দিছেন। আমার যে তিলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ পরিষ্কার বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ নিজে বলেন, আমি যাদেরকে ইলমে ওহী দান করেছি তাদের মর্যাদা আমি আল্লাহ আকাশচুম্বী বানাইয়া দিছি। তোমাদেরকে আমি কি বুঝাইব? আপনারা মক্তবের ছাত্র, কেউ হিফজের ছাত্র। আল্লাহর এই আয়াতটা হইল আরবি, আরবি ভাষার গ্রামারের দিকে খেয়াল করলেই আল্লাহর এই আয়াতের ভিতরে আমি যে অনুবাদ করছি সেই অনুবাদের মর্মটা ভিতরেই আছে। সহজে বুঝার দেয় আমরা এক কথা হই, আমাদের ভাষায়ও কি আছে, এটা প্রচলিত আছে, বলে অমুকর দরজা অমুকটা কি বড়, এই কথা হইনি, না মাতো না? সিলেটি ভাষায় আছে না নি, অমুকর দরজা অমুকটা কি বড়। দরজা এই যে শব্দ, আল্লাহ কোরআন শরীফ দরজা শব্দ উল্লেখ করছে, আরবিতে দারাজাতুন শব্দ, বাংলা ভাষায় মর্যাদা, সম্মান। কিন্তু এইখানে এক বচন উল্লেখ করছে না, করছে বহুবচন। আবার বহুবচন শুধু উল্লেখ করে ক্ষান্ত নাই আল্লাহ, এই বহুবচন চূড়ান্ত পর্যায়ের বহুবচন উল্লেখ করছেন। শব্দটা আল্লাহ শব্দ বলছেন দারাজাতুন, এর অর্থ হইল দুনিয়ার বুকে যত মানুষকে আমি সম্মানী বানাইছি, এই সম্মানী মানুষ যদি এক ফাল্লায় তোলা হয় আর একজন শুধুমাত্র বেআমল আলিমরে আরেক ফাল্লায় তোলা হয়। শব্দটা কিতা কইছি, বেআমল আলিম। বেআমল বুঝুনি? বেআমল জিন্দগিতে আপনারা আমল করে না, ঠিক মতো নমাজও পড়ে না, ঠিক মতো আপনার রোজাও রাখে না, কিন্তু তার ভিতরে আপনার কিতা আছে, কোরআনের ইলিম আছে, হাদিসের ইলিম আছে, এই ইলিমগুলা হে অর্জন করছে। এই ধরনের বেআলিম যদি আরেক পাল্লায় তোলা হয়, তাহলেও আপনার সাধারণ মানুষটা কি এক মর্তবা, এক দরজা তার সাধারণ পাবলিক থেকে আরো বেশি। আর যে আলিমে আপনার ইলমে ওহী অর্জন করলো, করার পরে এর অনুযায়ী তার সাধ্য মতো আমল করলো, সাধ্য মতো আমল করলো, আল্লাহ পাকে এই সমস্ত উলামায়ে কেরামদের সম্পর্কে, আলিম সম্পর্কে আয়াতে হইন, এর মর্যাদা আপনার আকাশ চুম্বেদার মর্যাদা। যে সমস্ত মানুষের মর্যাদা একেবারে আকাশ পর্যন্ত, আল্লাহর আরশে আজিম পর্যন্ত, এটা শুধু দুনিয়ার দিকে আল্লাহ পাকে দেখাইছে। হাদিস শরীফের ভিতরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, এই আলিম, যে আলিম বাআমল আলিম হবে,
যার ইলম অনুযায়ী সাধ্য অনুযায়ী তার আলোকে আছে আমলও আছে, তার মর্যাদা দুনিয়ার বুকে আকাশচুম্বী, আর আখিরাতের ময়দানে সে সবার নেতা। এমনকি বেহেশত এই আলিম সমস্ত বেহেশতবাসীর নেতা আমি আল্লাহ বানাইয়া দিব। তাহলে আলিম হইলে দুনিয়াতেও আপনার আকাশচুম্বী মর্যাদা, আখিরাতেও আল্লাহর সর্বোচ্চ মর্যাদা, এমনকি বেহেশতেও লিডার হিসাবে আল্লাহ পাকে আলিমরে বানাইয়া দিব। কিভাবে? লম্বা করার আমার সময় নাই। কানজুল উম্মালের যে হাদিসটা আপনাদের সামনে আমি পড়ছি, এই হাদিসটা দেখেন আল্লাহ কিভাবে মর্যাদা দিয়েছেন। এই হাদিসের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। একজন বহু বড় সাহাবী আবু হুরায়রা, আল্লাহর নবীর সাথে মাত্র 3 বছরের জীবন, মাত্র 3 বছরের জীবন। এরপরে রাসূল দুনিয়াত নাই, মারা গেছেন। 3 বছর আগে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করছেন 7 নম্বর হিজরিতে। 10 নম্বর হিজরিতে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায়। নবীর সাথে ইলমে ওহী, এই কোরআন এবং হাদিসের ইলম কয় বছর অর্জন করছেন? মাত্র 3 বছর। কিন্তু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেনওয়ালাই আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই 6 সাহাবীর মধ্যে থেকে একজন অন্যতম, যে 6 সাহাবী অসংখ্য গণিত হাদিস আল্লাহর নবী থেকে বর্ণনা করছেন মাত্র 3 বছরে। কেমনে? 3 বছরে মনোযোগ সহকারে, সময় লাগাইয়া মনোযোগ সহকারে আল্লাহর নবীর দরবারও ফরি থাকতা, আর আল্লাহর দরবারও দোয়া করতা, আর মেহনত করিয়া যেগুলো আল্লাহর নবী থেকে শুনতা, এইগুলা আপনার মেহনত করিয়া এইগুলা নিজে আমলে বাস্তবায়ন করিয়া দিতা। হযরতে আবু হুরায়রার জীবন থেকে আমরা 3টা অংশটা পাই, যেটা আপনার আমার জীবনে দরকার। আবু হুরায়রা 3 বছরে আপনার বহু হাদিস, 5571টা হাদিস, কোন রাওয়ায়াতে আছে 5575টা হাদিস বর্ণনা করছেন। সবচেয়ে বেশি হাদিস উনার। অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর বন্ধু, মুসলমান হওয়ার আগে, ঈমান পাওয়ার আগেও আর মরণ পর্যন্ত বন্ধু। তামটা কি আপনার মাত্র 40 বা 41টা হাদিস পাওয়া যায় হাদিসের কিতাবও। এর চাইতে আর কোনো বেশি হাদিস নাই। আছে কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মাত্র 3 বছর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উঠিয়া হন, যত মানুষ আপনার ইলমে ওহীর শিকার দেয় আইব, তার লাগে আপনার 3টা জিনিস করণীয়। যদি এই 3টা জিনিসটা আপনার পালন করতে পারে, আমি আবু হুরায়রা সেই ইলম ওহী পাওয়ার দেয় জিম্মাদার হইয়া যাইমু। এর মাঝ থেকে একটা হইল আবু হুরায়রার জীবনে যেই দিন থেকে মুসলমান হইছেন, এই দিন থেকে মরণ পর্যন্ত আল্লাহর নবীর খেদমত ফড়িয়া থাকতা। দিনে আর রাত্রে, ঘুমানির টাইম বাদে আপনার সকালে বিকালে দিনে রাত্রে সফরে, হজর বুঝনি, মুকিম অবস্থায় সফর। আল্লাহর নবী সফরে গেছেন, তাই না আপনার সফরে যাইতা। এইখান থেকে আপনার বোঝা গেল, যারা আপনার মাদ্রাসাত পড়নেওয়ালা, যারা মাদ্রাসাত ফলার লাগে আইব, এরার লাগে উচিত হইল গিয়া শুধু ঘুমানি বাদে বাদ বাকি যতটা সময় আছে তার হাতে অবসর, এতটা সময় আপনার শুধুমাত্র কিতাব লইয়া, কোরআন লইয়া, হাদিস লইয়া, ফিকহ লইয়া, এই সমস্ত কিতাব বিষয়গুলো লইয়া হে শুধুমাত্র ফওয়াত থাকতো, মেহনত থাকতো। এই মেহনতের বিনিময়ে, উস্তাদের পাশে থাকার বিনিময়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আপনার 3 বছরের বয়সে দেখা যায় আপনার সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন। 1 2 নম্বর হইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আপনার 2 নম্বর আপনার সিস্টেম হইল, পদ্ধতি হইল, আবু হুরায়রা উঠে হন, আমি আল্লাহর নবীর খান্দার থাকতাম আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতাম। কিতা দোয়া? আল্লাহর নবীর একদিন উঠিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর দরবারে দোয়া করি, কিন্তু যা হই না আমার সিনার মধ্যে আমি রাখতাম পারি না, আমারে আপনি কোনটা দোয়া করিয়া দেউকা। আমি দোয়া করিয়া শেষ, আপনি আমারে কি করিয়া দেউকা? দোয়া করিয়া দেউকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে 2 নম্বর আমল করছেন, আল্লাহর কাছে চাইছেন। আর হুজুরের কাছে, হুজুর মানে আল্লাহর নবী, তান হুজুর নাইনি, মুআল্লিম। নবী বলেন বহিস্তু মুআল্লিমান, হুজুরের কাছে দোয়া চাইছেন। 3 নম্বর আমাদের দরকার যে আসাতেজায়ে কেরাম যারা আছেন, হুজুর হল যারা আছেন, তারা খেদমত থাকতাম, দোয়া চাইতাম। আবু হুরায়রা গিয়ে একদিন দোয়া চাইন, কইন হুজুর আমি তো যা শুনি সব মুখস্থ থাকে না, অনেক জিনিস ভুলিয়ে যাই কি, এটা তো আমার বড় বেমার। আল্লাহর কাছে আমি যা চাওয়ার তা চাইলাম, কিন্তু দেখা যায় এই বেমারটা আমার সরে না। হুজুর আপনি তোরা আমার দোয়া করে দেউকা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের আপনার মুবারক যে গামছা আছে, রুমাল, তাকান্নু আরবিতে কওয়া যায় রুমালটা আমি হলে আইছি, তো এই রুমালটা আপনার সামনে নিছেন, নিয়ে আপনার কিছু ফু দিছেন, ফু বুঝনি,
ফু দেন নানি কিছু ফু দিছেন, ফু দিয়া দলা মশা করিয়া কইছেন আবু হুরায়রা তোমার বুকু তকু চাপ মারি ধরো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুকু চাপ মারি ধরছেন, আর ধরার পরে উঠিয়া কিছু সময় বাদে উঠিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ এখন কিতা করতাম, বলে ওখান তা দেলাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফামা নাসিতু শাইআন বাদু, আমার মরণ পর্যন্ত আল্লাহর নবী থেকে কোনো একটা জিনিস শুনছি আর এটা ভুলে গেছি এইরকম মনে হয়। এরপরটা কি আপনার দেখা যায় আল্লাহর নবীর এই দোয়া যে পাইছি, এই দোয়া এটাই হলো বড় দোয়া। হুজুরে আপনার খালি হাত তুলে দোয়া করলে দোয়া নয়, ভিতরের যে আপনার একটা দিল নরম হইয়া গেছে হুজুরের খেদমত করতে করতে, আপনার ভিতর যে তোমার প্রতি আপনার একটা আকর্ষণ লাগিয়ে গেছে, এটাই হলো আপনার বড় দোয়া। আবু হুরায়রার প্রতি আকর্ষণ লাগার কারণে দেখা যায় এই গামছার ভিতরে ফু দিয়া কইছেন বুকুত লাগাও, বুকুত লাগাইছেন, তাই কইন আমার মরণ পর্যন্ত যা শুনছি সব একটু যেটা আমার মুখস্থ রয়ে গেছে, একটাও বলছি না। তাইলে আমরা তিনটা বোঝা গেল আবু হুরায়রা জীবন থেকে করণীয়। যারা ছাত্র আছি সব সময় মেহনত করতাম, মোবাইল লইয়া নাই, খেলাধুলা নাই, এই সেই গল্প গজব নাই, মারামারি নাই, বরঞ্চ আমার পড়া শেষ, এখন আমি কিতাব লইয়া মুতালাত বইমু, আমার হুজুরের সবক দেওয়া শেষ, বাকি আগামীকালকের সবকগুলো আমি শিখমু, ঠিক ঘুমানির টাইমের আগ পর্যন্ত আমি মেহনত করমু। আর 2 নম্বর আল্লাহর দরবারে নামাজ পড়ি 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 দোয়া করমু, আল্লাহ তুমি এটা দাও আমারে, তুমি এটা আমারে দাও, তুমি এটা আমারে দাও, তুমি এটা আমারে দাও, কারণ এটার মালিক আল্লাহ। আল্লাহর কাছে আমি না চাইলে যে মালিক আছে তার কাছে যদি আমি না চাই তাহলে ফাইমু হই থাকি। আর 3 নম্বর হইল গিয়া যারা ফড়াইন ও যে সারিত বন যারা ফড়াইন এরার কাছে গিয়া আপনার খেদমত করমু, এরার দোয়া লইমু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস, এটাই অর্থ হই আমি শেষ করে নিই, সময় বেশি গেছে গিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু টিয়া হইন আলিম মখলুক সম্পর্কে যে রাহমাতুল লিল আলামিন বলেছেন আলা খিয়ারু উম্মতি উলামাউহা, প্রথম অংশ, আমার উম্মতের মধ্যে সবচাইতে দামি মানুষ হইল এই উম্মতের উলামায়ে কেরাম। এই উম্মতের উলামায়ে কেরাম আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় দামি। বড় দামি খেনে এইখানার ব্যাখ্যা অন্য হাদিসের ভিতরে আছে, এখানের ব্যাখ্যা অন্য হাদিসের ভিতরে আছে, এগুলা দিকে যাওয়ার দরকার নাই। হাদিসের বাদের অংশ হইল আল্লাহর নবী সব সাবধান করিয়া শুনেন, সাবধান করে আলা ওয়া ইন্নাল্লাহা তাআলা আই ইয়াস্তাগফিরা লিল আলিমি 40 যামবা ক্বাবলা আন ইয়াগফিরা লিল জাহিলি যামবান ওয়াহিদা। কইরা আলিমর মুখ থেকে যদি বালা একটা আপনার খাস বা খতা বাহির হয়, আলিমের মুখ থেকে বালা একটা খাস বা খতা যদি বাহির হয়, জাহিলের মুখ থেকে ওই খতাটাই আপনার বালা খতাটাই যদি আপনার খাস বা খতাটা বাহির হয়, তাহলে এই বালা খতা জাহিলের মুখ থেকে বাহির হইলে তার একটা গুনাহ মাফ হইব, কিন্তু তার একটা গুনাহ মাফ করার আগে আগে এমন কথা আলিমর মুখ থেকে, এমন খাস আলিমর আপনার আলিমর খাস থেকে যদি বাহির হয়, তাহলে জাহিলের একটা গুনাহ মাফ হওয়ার আগে আগে আল্লাহ পাকে আলিমের ইলমে নববীর খাতিরে তার 40টা গুনাহ মাফ করিয়া 40টা দরজা বাড়াইয়া দেয়। এখন আল্লাহ দুনিয়ার দামি বানাইছে নি মাথইন না? আলিমে আপনার গুনাহ করলেও দেখা যায় একবার আপনার কিতা করব, তওবা করব, এক তওবায় সারা আপনার প্লান্টিক শটে আপনার সব ফেল, আর হে মাঝেদি ফাঁস, মাঝেদি কিতা ফাঁস। সালিমুল্লাহ খান এখন মারা গেছেন রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের বুখারী শরীফের লেখা মানে সারা ব্যাখ্যা গ্রন্থ লেখনেওয়ালা, 18 ভলিউম ইয়া মোটামোটা, উনি উর্দুভাষী মানুষ, বড় পরিমার্জিত একটা ব্যাখ্যা গ্রন্থ, তার নাম হইল কাশফুল বারি। উনি এইখানের ভিতরে হইছেন যে একজন বেআলিম বেআমল আলিম যদি হয় তারপরেও এর মর্যাদা সাধারণ মানুষের চাইতে 1 মর্তবা বাড়িয়া, 1 মর্তবা বাড়িয়া। এর কারণে তালিবে ইলম ভাইরা, আপনারা সুন্দর জীবন, আপনার লাগে মাত্র 3টা জিনিস দরকার। একটা হইল মেহনত করা, আর আরেকটা হইল গিয়ে আল্লাহর কাছে চাওয়া, আর একটা হইল গিয়ে ওই যে শারীত বনো আছেন এরার আপনার কিতা নেওয়া, দোয়া নেওয়া। অজুর টাইম আইছে হুজুরের টিবলে 2টা জাতা দেই, হুজুর দেখরায় ফেসা বজাইরা করে গিয়া বদনাটা আপনার বাড়াইয়া দেই, অথবা ফগেটতে টিস্যু খান্তা দেই। হুজুর আপনার এখন খানির টাইম দেখছো গিয়েও আপনার কিতা দস্তরখান্তা বিছাইয়া আপনার প্লেট গ্লাস যা আছে এগুলো আমরা ঠিক করিয়া দেই। কথা বুঝাইতাম পারছি নি? কথার নাম হইল দোয়া। হুজুর আপনার দেখরায় এখন যাইরা আপনার ফুরকির গাটো, এখন হুজুরের দরকার কিতা বলে গোসল করতা, বলে আমি সাবানটা উগাইয়া নিয়া দেই। হুজুরের গোসল শেষ, তুমি একটু খেয়াল করিয়া দেখো হুজুরের খাবারটা নিয়ে আমি ধুইয়া দিতাম পারি। ওইটা হইল গিয়া বড় দোয়া। খালি গিয়া চাওয়ার নাম আপনার কিতা নাই, দোয়া নাই।
এর কারণে তোমাদের তিনটাই কাজ, 1 নম্বর মেহনত, 2 নম্বর আল্লাহর দেওয়া দরবার চাওয়া, আর 3 নম্বর হুজুর হলোর আপনার কিতা করা, খেদমত করা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফরমাইন, যারা হুজুর হলোর খেদমত করে আর আল্লাহর আপনার কিতা করে দোয়া করে আল্লাহর কাছে, আর আপনার 24 ঘন্টা মেহনত করে, এরাই আপনার কামিয়াব, এরাই কামিয়াব। এদের জন্যই আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীনের দরজা খুলিয়া দেন। আলিম হওয়া সহজ, কিন্তু তাফাক্কুহ দিন হাসিল করা বড় কঠিন। আলিমর কোনো অভাব আসেনি আমরা এলাকার, আলিমর কোনো অভাব নাই। আমার মতো পাঞ্জাবি, আমার মতো আপনার তকি দাড়ির, আপনার তসবি লাঠি মাটি, এটার কোনো অভাব নাই, কিন্তু তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করা অনেক কঠিন। তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করা অনেক কঠিন। তাফাক্কুহ ফিদ্দীন এর অর্থ কিটা বলে, ওই আলিম, সহজ ভাষায় ওই আলিম, যে আলিম যা জানলো তার অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে সক্ষম হয়ে গেল, হে হইল গিয়া তাফাক্কুহ ফিদ্দীন, তার ভিতরে দ্বীনের সমঝ হাসিল হয়ে গেছে। সহজে বুঝছেন নি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, সবাই হো আমিন। আর মুহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুম তাইন তো কইছেন, এই যে আমরা ওযুখানা ওর এখানেও আপনার একজনে আপনার দান করছেন, এরপরে আপনার শাহজাহান সাহেব আপনার গাড়ি একটা দান করছেন, দুবাইয়ের অ্যাম্বাসেডর আব্দুল্লাহ সাহেব, এরপরে আপনার হানুন মিয়া সাহেব, আব্দুল মতিন সাহেব, আওলাদ সাহেব, এরা অনেক বিল্ডিং এবং গাড়ি, অনেক প্রবাসী হলে দান দক্ষিণা করছেন, 14টা রুম দিছেন। এরপরে এখানেও আপনার আরো অনেক প্রবাসী হলে প্রায় 4-5 কোটি টাকার আপনার একটা বাজেট আপনার করিয়া বোর্ডিং হোটেল এবং আপনার ক্লাসরুম সহ সবকিছু আপনার করিয়া দেওয়ার ওয়াদা করছেন তারা। ইনশাল্লাহ সবকিছু প্রায় আপনার কমপ্লিট, শুধু শুরু হইতো গিয়া। আর একটা টমটম দিলে আরো কয়েকজনে মিলিয়া আলহামদুলিল্লাহ। এটা শুধুমাত্র কিতাব তোমাথানোর খালি খেদমতর লাগি আপনার মানুষে দিরা, তারার লাগে মন খুলিয়া দোয়া করতে না নি কিতা হো। আর এরপরে আরো অনেক অনেক মানুষে আপনার দান খয়রাত সদকা খয়রাত এইগুলো আপনার করতে আসেন আর খররাও। তাছাড়া বর্তমানে আপনার লন্ডনের ভিতরে গতকালকে আপনার লন্ডন 800 কতজন আপনার মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন গিয়া। গতকালকে করোনার কারণে 800 কতজন মারা গেছে এবং 62,000 মানুষ আপনার 24 ঘন্টায় একদিন এক রাইতে আপনার আক্রান্ত হয়েছে। এবং প্রতিদিন এইভাবে আপনার আক্রান্ত এর কারণে এই সমস্ত মানুষে আমরা দোয়া করা দরকার আছে নাই? আপনারা সামনে ইনশাআল্লাহ মুহতামিম সাহেবের সব কিছু জানা আছে, হুজুরের দোয়া করবা, আমরা হুজুরের সাথে আপনারা আমিন আমিন কইমু, আল্লাহ কবুল করতো না। আপনার জানা আছে দোয়া চাইছে, আমরা প্রবাসী আমরা বিভিন্নভাবে দোয়া চাইছে, সবার লাগে দোয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما.
رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم لك الحمد كله ولك الشكر كله ولك المدح كله ونسألك الخير كله ونعوذ بك من الشر كله ونقف على بابك كما يقف الكلب على باب مولاه فلا تتردنا ولا تخيبنا يا الله وكن بنا رؤوفا رحيما اللهم إنك تسمع كلامي وترى مكاني وتعلم سري وعلانيتي فإن عليك لا يخفى شيء من أموري وأنا البائس الفقير المستغيث المستجيب الوجل المشفق المقر المعترف بذنوبي أسألك مسألة المسكين وأدعوك دعاء الخائف الضرير ودعاء من خضعت له رقبته وذل لك جسمه ورغم أنفه يا رب العالمين الله أرحم الراحمين أكرم الأكرمين معبود علماء کرام خلطرنيا داري فخنا مربي خلطرنيا الله نابالغ معصوم بچن ترنيا حافظ قرآن خلطرنيا আল্লাহ জোহরের নামাজ পড়ে তোমার ঘর পবিত্র ঘর মসজিদের ভিতরে বইয়া আল্লাহ তোমার শাহী দরবার জোড় হাত বাড়াইছি আল্লাহ আমরার জিন্দগির ছোট বড় तमाम গুনাহ খাতারে maaf করিয়া দাও আল্লাহ সীমানায় গুনাহ করছি আল্লাহ আমরার तमाम অপরাধ রে তোমার দয়ার গুণে maaf করিয়া দাও আল্লাহ সারা জিন্দগির নাফরমানি নাশুকরি রে maaf করিয়া আল্লাহ জিন্দগির तमाम গুনাহ খাতারে maaf করিয়া বেগুনাহ হিসাবে তুমি ঘোষণা দিয়া দাও আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন ইয়া আল্লাহ আমরার মার খানদান বাবার খানদান রে maaf ফরমাও আল্লাহ আমরার পীর মাশায়েখ উস্তাদ হল যারা কবরবাসী হইছেন সবাইরে গরিক রহমত ফরমাও আল্লাহ যারা রে maaf করছো তারার দরজাত রে বুলন্দ ফরমাও আল্লাহ অত্র এলাকার যত বেটান বেটিন কবরবাসী হইছেন সবার কবর রে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যারা রে ইয়া আল্লাহ যারা মারা গেছেন আল্লাহ তারার কবর রে ইয়া আল্লাহ তুমি রহমতের বারিশ বর্ষাও আল্লাহ তারার কবরের জিন্দেগির শান্তির জিন্দেগি বানাইয়া দাও আল্লাহ কবরের ভিতরে জান্নাতের ইয়া আল্লাহ বিছানা বিছাইয়া দাও আল্লাহ জানি না তারা কবরের ভিতরে কোন হালতে আছেন আল্লাহ তোমার দয়ার গুণে তারার কবরের জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন ইয়া আল্লাহ দেশে বিদেশে অনেক মানুষ বেমারি সবাইর শিফায়ে কামিলা দান ফরমাও আল্লাহ আমরা আত্মীয় স্বজন প্রবাসী জিন্দেগির ভিতরে পেরেশানি অবস্থায় আছেন মাবুদ আল্লাহ সবাইরে শিফা দিয়ে পেরেশানি থেকে মুক্তি দান ফরমাও আল্লাহ আল্লাহ করোনা ভাইরাস থেকে আমরা আত্মীয় স্বজন খেশ আকারিবরে হেফাজত ফরমাও আল্লাহ বিশেষ করে অত্র এলাকার যত মানুষ প্রবাসী জিন্দেগির ভিতরে পেরেশানির ভিতরে আছেন সবাইরে পেরেশানি দূর ফরমাও আল্লাহ খুসুসান এই মাদ্রাসার সাথে যারা তাআল্লুক রাখতে আছেন আল্লাহ এই সমস্ত মুহিব্বিন মুতাআল্লিকিন হলো জিন্দেগির শান্তির জিন্দেগি বানাইয়া দাও আল্লাহ তারারে দুনিয়ার বেমার আজার থেকে হেফাজত ফরমাও বিশেষ করে তোমার আযাব করোনা ভাইরাস আর তোমার বলা থেকে হেফাজত ফরমাও আল্লাহ যারা এই মুহূর্তে আক্রান্ত হয়ে গেছেন তারা তোমার কুদরতি দওয়াখানা থেকে দওয়া দিয়ে শিফায়ে কামিলা দান ফরমাও আল্লাহ তোমার কুদরতি শিফাখানা থেকে শিফা দান ফরমাও আল্লাহ তোমার দরবারে মাসুম বাচ্চান তুমি ভিক্ষা চাইতে আছি আল্লাহ অনেক মুহিব্বিন হল পেরেশানি অবস্থা আছেন মাবুদ আল্লাহ তারারে শিফা দান ফরমাও আযাব আর মুসিবত থেকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন তারারে সুস্থতার জিন্দেগি দান ফরমাও আল্লাহ তুমি সিহত এবং সালামতের জিন্দেগি দান ফরমাও আল্লাহ প্রবাসী ভাই হলে আল্লাহ মাদ্রাসার জন্য দিন রাত মেহনত করিয়া টাকা পয়সা দিয়া ঘর বানাইয়া দিছেন আল্লাহ কেউ গাড়ি বানাইয়া দিছেন কেউ ওয়াজখানা করিয়া দিছেন আল্লাহ কেউ বিল্ডিং হল দান করছেন আল্লাহ এই সমস্ত দান খয়রাতরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তার পক্ষ থেকে এগুলার ওসিলা বানাইয়া আযাব আর গজব
গজব থেকে হেফাজত ফরমাও আল্লাহ তারার রুজি রোজগারের মধ্যে বরকত দান ফরমাও তারার বাচ্চা খাচ্চারে নেক হায়াত দান ফরমাও আল্লাহ তারারে তুমি নেক হায়াত দান ফরমাও আল্লাহ সিহত এবং সালামতের জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ তারার এই দান খয়রাতরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আখিরাতুর নাজাতুর জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও ই আল্লাহ এগুলারে জরিয়া বানায়া বেলা হিসাব জান্নাতের ফয়সালা করিয়ে দিও আল্লাহ আরহামার রাহিম মাদ্রাসার যত আরো জরুরিয়াত আছে তোমার গায়ব থেকে পুরা ফরমাও আল্লাহ মাদ্রাসারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মাদ্রাসারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ দিনের মারকাজ হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ দিনের মারকাজ হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তালাবা আখলারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তালাবা আখলারে কবুল আর মঞ্জুর ফরমাও তার জেহেনরে তুমি কুলিয়ে দাও আল্লাহ দিনের সচ্চা খাদিম হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আসতাদায়ে কেরাম হলরে কবুল ফরমাও আল্লাহ তার মেহনতরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তার জরুরিয়াতরে গায়ব থেকে পুরা ফরমাও আল্লাহ তার জরুরিয়াতরে গায়ব থেকে পুরা ফরমাও আল্লাহ আমরা সবাইরে ইলমে লাদুনি দান ফরমাও আল্লাহ আমরা সবাইরে ইলমে লাদুনি দান ফরমাও আল্লাহ আমরা সবাইরে ইলমে লাদুনি দান ফরমাও আল্লাহ আরহামার রাহিমিন আমরা আওলাদ হলরে হেদায়েতে তাম্মা দান ফরমাও আল্লাহ তাআলা দ্বীনের দাঈ হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ দ্বীনের খাদিম হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আরহামার রাহিমিন আমাদের মাঝে অনেকে অসুস্থ সবাই শিফা দান ফরমাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি প্রত্যেকে মনের तमाम জায়েজ মাকাসিদে পুরা ফরমাও আরহামার রাহিমিন আকরামাল আকরামিন ইয়া আল্লাহ আখিরি গুজারিশ মাদ্রাসার মুহিব্বিন মুতাআল্লিকিন যে যেন আছেন সবাইরে সুস্থতার জিন্দেগি দান ফরমাও আর প্রত্যেকের तमाम পেরেশানি তুমি দূর ফরমাও আল্লাহ যারা অসুস্থ আছেন তাদের শিফায়ে কামিলা দান ফরমাও আল্লাহ আরহামার রাহিমিন মাদ্রাসার ইয়া আল্লাহ বাকি খামগুলারে পুরাপুরি ভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ বিশেষ করে মাদ্রাসার আসাদায়ে কেরাম সহ মুহতামিম সহ সবাইরে সিহতের জিন্দেগি দান ফরমাও আল্লাহ আরহামার রাহিমিন আখিরি গুজারিশ আল্লাহ এই মজলিসের ভিতরে আমি সবচাইতে বেশি কমবখ নালায়েক অপরাধী ফাফি আল্লাহ আমার অপরাধের দিকে না চাইয়া মাসুম বেগুনা বাচ্চান্তর হাতের দিকে চাইয়া তুমি আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ কুরআন ওয়ালার দিকে চাইয়া কবুল আর মঞ্জুর ফরমাও উলামায়ে কেরামের দিকে চাইয়া কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার জিন্দা নবীর তুফাইল আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার জিন্দা নবীর তুফাইল আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على غير خلق محمد وآله وصحبه أجمعين في رحمتك يا أرحم الراحمين